প্রথমে আমরা একটি মরুভূমিকে দেখতে পাই, যেখানে পানির অভাবে শুকিয়ে সবুজ শ্যামল জায়গাটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে পানির অভাবে প্রায় অর্ধেক মানুষ মারা গিয়েছে, আর যারা বেঁচে আছে তারা পৃথিবীর যেখানে পানি সহ সবকিছু পাওয়া যায় সেখানে গিয়ে বসবাস করছে। কিন্তু এখানে একটি ব্যাপার হলো, পৃথিবীতে ধনীদের উপর যতই সমস্যা হোক তাতে তাদের কিছুই আসে যায় না। ঠিক তেমনি অনেক বড় বড় কোম্পানি মাটির নিচ থেকে পানি তোলার জন্য ব্যবস্থা করে রেখেছে, আর এই গভীর নলকূপ থেকে যে পানি উত্তোলন করা হয় সেটাকে শহরের ধনীদের কাছে সাপ্লাই করা হয়। কিন্তু বেচারা গরিবরা পড়েছে বিপদে, তাদেরকে গ্রামে থাকতে হয়। আর ঠিক গ্রামে এমন একটি ফ্যামিলি, এই পরিবারের যে প্রধান তার নাম হচ্ছে নেস্ট, তার ওয়াইফ ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরুম। এই পরিবারটি গ্রামে অনেক কষ্ট করে বসবাস করে, যেখানে নেস্টের কিছু জমি আছে। তার বাবা সেখানে চাষাবাদ করত। পানির অভাবে নেস্ট এখানে চাষাবাদ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলে, সে বলে আমার জমি এখনো উর্বর আছে, এখানে চাষাবাদ করলে ফলন ফলানো সম্ভব। নেস্টের এই কথা কেউ বিশ্বাস করে না, তাই নেস্ট নিজেই জমি খুঁড়তে শুরু করে, কারণ তার বিশ্বাস এই জমি খুঁড়তে খুঁড়তে যদি এখান থেকে কোনোভাবে পানি বের হয় তাহলে সে চাষাবাদ করে সবাইকে প্রমাণ দিয়ে দেবে। আর এই জমি থেকে ফলা যে ফসলগুলো এগুলো বিক্রি করে সে তার পরিবারের প্রয়োজন মেটাতে পারবে। হঠাৎ একদিন নেস্ট যেখানে পানি তোলার জন্য মেশিন বসিয়েছিল সেখানে দুটো চোর চলে আসে। চোরগুলো যখন দেখলো নেস্ট তাদের কাছে চলে আসে, তখন তারা বলে আমরা অনেক দূর থেকে এসেছি একটু পানির জন্য, যদি আমাদের একটু পানি দাও তাহলে আমরা চলে যেতাম। কথা বলতে বলতে চোরটি তার পকেট থেকে একটি বন্দুক বের করে নেস্টকে গুলি করতে যায়। ঠিক তখনই নেস্ট তাদের একজনকে গুলি করে ফেলে দেয়। নেস্ট আগে থেকেই সতর্ক ছিল, কারণ এরকম চোরদের সাথে তার প্রায় লড়াই করতে হয়। নেস্ট যখন তার মেশিনটি চেক করতে যায় তখন দেখে এখান থেকে যতটুকু পানি বের হতো তাও বন্ধ হয়ে গিয়েছে। এখন তার দূরে কোথাও গিয়ে আবার গর্ত করে এই মেশিনটি বসাতে হবে। এরপরে দেখা যায় নেস্ট তার ছেলেকে নিয়ে ওয়াটারম্যানদের কাছে যায়। এই ওয়াটারম্যান হচ্ছে তারাই যারা প্রাইভেট কোম্পানির হয়ে বড় বড় মেশিন দিয়ে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে, আর নেস্ট তাদের সাথে এই কাজ করে। শহর থেকে তাদের প্রয়োজনীয় মালামাল তার গাধার পিঠে করে তাদের কাছে পৌঁছে দেয়। এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামে একজনের সাথে নেস্টের খুব ভালো সম্পর্ক আছে। সে তাকে বলে, তোমাদের এই বড় বড় মেশিন বসে পানি উত্তোলনের কারণে আমার ছোট মেশিন থেকে যতটুকু উত্তোলন হতো তাও এখন বন্ধ হয়ে গেছে। তুমি কি তোমার এই মেশিন পত্র নিয়ে দূরে কোথাও চলে যেতে পারো? তখন ম্যাক্স তাকে বলে, এটা আসলে আমার কোনো বিষয় না, তুমি আমাদের বসের সাথে কথা বলতে পারো। আর নেস্ট জানতো তার বসের সাথে কথা বলে কোনোই লাভ হবে না। দুর্ভাগ্যক্রমে নেস্ট যে গাধাটি দিয়ে মালামাল পরিবহন করত পাহাড় থেকে পড়ে গিয়ে গাধাটির পা ভেঙে যায়। অবুঝ গাধাটি এমনিতে পানি পিপাসায় প্রায় মরে যাচ্ছিল, এরপরও তার পা ভেঙে গেছে। এই কষ্ট দেখতে না পেরে নেস্ট ওইখানেই তাকে মেরে ফেলে, কিন্তু তারও কিছু করার ছিল না। নেক্সট এরপরে চলে যায় একটি নিলাম ঘরে, যেখানে পুরনো রোবট রিপেয়ার করে বিক্রি করা হয়। নেস্ট তার পরিবহনের কাজ চালানোর জন্য একটি রোবট কিনতে চেয়েছিল। নেস্ট সেখান থেকে একটি রোবট ক্রয় করে। এরপরে তারা বাবা আর ছেলে চলে আসে একটা হসপিটালে, যেখানে ক্যাথরিনকে রাখা হয়েছে। ক্যাথরিন কিছুদিন আগে একটি দুর্ঘটনায় তার চলাফেরা করার ক্ষমতাকে হারিয়ে ফেলেছে। সে তারের মাধ্যমে এখানে চলাফেরা করে। নেস্ট তারপরে যখন বাড়ি ফিরে আসে তখন দেখা যায় তার সামনে ফিল্ম নামে একটি ছেলে আসে এবং সে তার রোবটটিকে চায়। সে নেস্টকে বলে, তোমার রোবটটি আমাকে দাও, আমার কিছু কাজ আছে। এখানে একটু বলে রাখি, নেস্টের মেয়ের সাথে ফ্লিপের কিছু একটা আছে। নেস্ট তার মেয়ে ম্যারিকে অনেকবার বুঝিয়েছে যে ফ্লিপ থেকে দূরে থাকো, কিন্তু ম্যারি সেটা বোঝে না, উল্টো তার বাবাকে ঘৃণা করে। এরপরে দেখা যাচ্ছিল নেস্ট আরেকটি জায়গায় গর্ত করে, কিন্তু সেখানে কোনো পানির চিহ্নও পায় না, কারণ আশেপাশে বড় বড় মেশিন এর কারণে চারিপাশের পানি শুকিয়ে গেছে। তখন তার কাছে চলে আসে তার ছেলে। সে ছেলেকে বলে, আমি শহরে যখন গিয়েছিলাম একটি মেয়েকে দেখেছি, মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, যদি তুমি বলো তাহলে তোমার জন্য আমি প্রস্তাব করতে পারি, কারণ আমরা কতক্ষণ বেঁচে থাকবো এটা বলতে পারি না, তাই যতটুকু সময় পাই এর মধ্যে আমরা আমাদের সবটুকু গুছিয়ে নিই। নেক্সট বাড়ি ফিরে আসলে ম্যারি তাকে বলে, বাবা আমাকে কিছু টাকা দাও, আমি ফিলিপের সাথে চলে যেতে চাই, আমরা এখানে বন্দী হয়ে আছি, এটাকে জীবনযাপন বলে না। নেস্ট তাকে তারপরও বোঝাতে থাকে। এরপরে নেস্ট বাড়ি থেকে শহরের দিকে যাওয়ার সময় ম্যারিকে একটি ঘরে আটকে রেখে যায় এবং জানালায় অনেকগুলা পেরেক মেরে রেখে যায়, যাতে সে ফিল্মের সাথে দেখা না করতে পারে। নেস্ট যখন গ্যারেজে যায় তাদের রোবটটি নেওয়ার জন্য,
সে দেখে তার রোবটটি সেখানে নেই। সে ভেবে ফেলে এটি ফিল্মেরই কাজ। নেস্ট দ্রুত ছুটে যায় ওয়াটারম্যানদের কাছে। সে ওয়াটারম্যানদের কাছে গেলেই সবাই মিলে তার উপর আক্রমণ করে এবং তাকে বলে তুমি আমাদের সাপ্লাইগুলো চুরি করেছো এবং হয়তোবা অন্য কারো কাছে এটি বিক্রি করেছো। নেস্ট তখন তাদের জানায় আমি তো এখানে জানতে এসেছি আমার রোবটটা কি তোমাদের কাছে ফ্লেম নিয়ে এসেছে কিনা, উল্টো তোমরাই আমাকে মারছো। নেস্ট বুঝতে পারে সাপ্লাইগুলো ফ্লিপ নিয়ে এসে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। এজন্য সে ওয়াটারম্যানদের কাছে কোনো মতে ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে ফিল্মকে খুঁজতে শুরু করে। নেস্ট ফিল্মকে পেয়ে যায়। ঠিক সে যা ভেবেছিল তাই হয়েছে। সে সাপ্লাইগুলো এনে এখানে বসে আরামসে খাচ্ছিল। তখন সে বন্দুক ঠেকিয়ে ফিল্মকে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যাচ্ছিল। তারা দুজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেস্ট বেশি ক্লান্ত হয়ে যায়। তখন ফিল্ম বলে আমাদের এখান থেকে কিছু সাপ্লাই নিয়ে খাওয়া উচিত, বড় জোর ওয়াটারম্যানরা আমাদের একটু মারধর করবে, কিন্তু আমাদের বেঁচে থাকতে গেলে এখান থেকে কিছু সাপ্লাই খরচ করতে হবে। নেস্ট ফিল্মের কথা বিশ্বাস করে তার হাতের বাঁধন খুলে দেয়, আর অমনি বাঁধন খোলার সাথে সাথে সে নেস্টের উপর হামলা করে। নেস্ট এমনিতেও পিপাসু ছিল, এরপরও সে মার খাওয়ার পরে আরো দুর্বল হয়ে যায়। তখন ফিল্ম তাকে জোর করিয়ে কিছু মদ খাইয়ে দেয় এবং সে বোঝাতে চায় ওয়াটারম্যানরা যখন আসবে তখন তার এই অবস্থা দেখে যেন বুঝতে পারে এই কাজটি নেস্টই করেছে। ফিল্ম নেস্টের হাতটা রোবটের সাথে বেঁধে দিয়েছিল, সবাইকে বোঝাতে চেয়েছিল রোবট কন্ট্রোলহীন হয়ে নেস্টকে মেরে ফেলেছে। আর ঠিকই তাই হয়, নেস্ট মারা যায়। জেরুম তার বাবাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। তখন সে রোবটটিকে ভেঙে ফেলতে চায় এবং সে মনে করে এই রোবটটির কারণেই তার বাবা মারা গিয়েছে। ফিল্ম তখন জেরুমকে বলে রোবট ভেঙে আর কি হবে, রোবটটা ভেঙো না, এটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে আর আমি তোমার ফ্যামিলিকে দেখভাল করব। ফিল্ম তখন চলে যায় ম্যাক্সের কাছে। ম্যাক্সকে বলে আমাকে একটা পালির লাইন দাও যেটা দিয়ে আমি নেস্টের জমিতে চাষাবাদ করতে পারি। ম্যাক্স আর রাজি হচ্ছিল না। তখন একটি ছুরি বের করে ম্যাক্সকে দেখায়, বলে তোমরা যখন নেস্টের উপর হামলা করেছিলে এই ছুরিটা নেস্ট নিয়ে গিয়েছিল আর এই ছুরিটা আমি নেস্টের মৃতদেহের কাছে পাই। ফিল্ম আরো বলে তাহলে আমি সবাইকে বলে দিই তোমার আর নেস্টের সাথে একটা ঝামেলা ছিল, যখন তুমি নেস্টকে প্রথমবার মারতে পারোনি তখন তুমি নিরিবিলি নিয়ে নেস্টকে মেরে ফেলেছ। ম্যাক্স ফ্লাম্পের এই কথা শুনে গোপনে নেস্টের জমিতে একটি পানির লাইন দিয়ে দেয় এবং ফ্লাম্প প্রতিদিন সেখানে লাঙল চালায় এবং ফসল ফলানোর চেষ্টা করছিল। ফ্লাম্প ওই জমিটার চাষাবাদ করতে অনেক কষ্ট করে, দেখতে দেখতে ওই জমিতে প্রচুর ফসল ফলে। এরপরে ম্যারি আর ফ্লাম্পের সম্পর্কটা আরো গাঢ় হয়ে যায়, তাদের একসময় বিয়ে হয়ে যায়। ফিলিপ ভাবে এখন সে যা করেছে নেস্ট থাকলে এটা সম্ভব হতো না, কারণ নেস্ট কখনোই তাকে মেনে নিত না। একদিন হঠাৎ করে ব্যাংকের কিছু লোক চলে আসে, ফিলিপকে জানায় এই জমিটি ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছে, যে কারণে এই জমিটি এবং এই জমির উপরে ফলা ফসলগুলো ব্যাংকের কাছেই যাবে। এটা শুনে ফিলিপের পারতলে থেকে একদম কেমন যেন মাটি সরে যায়। ফিলিপ ব্যাংক কর্মকর্তাদের জানায় তোমরা এখানে চাষাবাদ করার আগে কথা বলতে, তাহলে আমি অন্য জমিতে চাষাবাদ করতাম। কিন্তু ব্যাংক কর্মকর্তারা কোনো কথাই শোনে না। সে বলে এক সপ্তাহের মধ্যে টাকা শোধ করতে না পারলে এই জমি এবং জমির ফসল কোনোটাই তোমার থাকে। ফ্লাম তখন চিন্তা করে এতগুলো টাকা আমি কি করে দেব, নেস্ট আমাকে বোকা বানিয়েছে। তখন সে চিন্তা করে এই রোবটটি বিক্রি করে সে ব্যাংকের টাকা শোধ করবে, কিন্তু ফ্লাম্পও কোনো প্রকার ভালো ছেলে ছিল না। ফ্লেম রবি নামে একটি ছেলের সাথে দেখা করে, সে তাদেরকে বলে চলো তোমাদের জন্য খাবার পানির ব্যবস্থা করি, এটা বলে তাদেরকে নিয়ে যায় এবং এক পর্যায়ে এসে তাদের একটি বাচ্চা থাকে সেটাকে সে বিক্রি করে দেয়। তখন বেচারা রবি বাচ্চাটি যাদের কাছে বিক্রি করা হয়েছে তাদের কাছে গেলে তারা তাকে গুলি করে মেরে ফেলে, কারণ একবার বিক্রি হয়ে গেলে সে চুক্তি আর ভঙ্গ করা হবে না। ওইখানকার খারাপ লোকগুলো ফিল্মকেও মারতে চায়, তখন সে কোনো মতে পালিয়ে চলে আসে এবং আসার সময় রোবটটিকে ফেলে রেখে আসে, কারণ জেরুমকে তো বলতে হবে সে রোবট বেচে টাকা নিয়ে এসেছে। যাই হোক, এরপরে দেখা যায় ফিল্ম টাকা দিয়ে জমিটা ছাড়িয়ে নিয়েছে এবং রোবটটি একা একা চলা শুরু করেছে, কারণ যখন ওইখানে গোলাগুলি হয় তখন কয়েকটা গুলি রোবটটার গায়ে লাগে এবং তার ডিফল্ট সেটিং চালু হয়ে যায়। রোবটটি তার আসল মালিকের কাছে যেতে থাকে। এই রোবটটির যে প্রথম মালিক ছিল তার নাম ক্যালভিন। ক্যালভিন দেখে একটি রোবট তার কাছে এসেছে, তখন সে ওইখানে নাম লেখা থাকে নেস্টের। সে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। নেস্টের ছেলে জেরুম খবর পায় ক্যালভিন নামে কেউ একজন তাদের রোবটটি ফেরত দিতে চায়। তখন সে অবাক হয়ে যায়,
তারপরও যখন ভাবে ফ্রিতে সে রোবটটি ফেরত পাচ্ছে তাহলে সে নিজে গিয়ে ওই রোবটটি নিয়ে আসবে। জেরুম শহরে গেলে রবির সেই ওয়াইফের সাথে দেখা হয়। রবির ওয়াইফ একদম পাগল হয়ে গেছে। সে তার বাচ্চাটি হারিয়ে একটি পুতুল নিয়ে তার বাচ্চা ফেরত পাওয়ার জন্য অপেক্ষা করছে। ফিল্ম রবির ওয়াইফকে এখান থেকে এসে নিয়ে যায়। এটা জেরুম দেখে তার সন্দেহ হয়। জেরুম পরের দিন শহরে যাওয়ার জন্য রওনা করে। সে শহরে পৌঁছে গেলে তার বয়স 18 না হওয়ার কারণে তাকে শহরে ঢুকতে দেওয়া হয় না। তখনই একটি মেয়ে আসে যার নাম অ্যানা। সে মানুষকে অবৈধভাবে এই শহরে ঢোকার জন্য সাহায্য করে। জেরুম অ্যানাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তার বাবা নেস্ট যেমন বলেছিল ছোট চুলালা মেয়ের কথা, ঠিক তেমনই একটি মেয়ে। জেরুম নেস্টের কথা জিজ্ঞাসা করে তার কাছে। অ্যানা যেহেতু নেস্টকে চেনে না তাই সে জেরুমকে কিছুই বলতে পারে না। এরপরে জেরুমকে একটি মালবাহী ট্রাকে লুকিয়ে শহরের মধ্যে ঢোকার জন্য ব্যবস্থা করে দেয়। শহরের ভিতর ঢুকে জেরুম কেলভিনের সাথে দেখা করে। কেলভিন তার রোবটটিকে ঠিক করে ফেলেছে। তার রোবটটিকে মেরামত করে তার যত সেটিং ছিল তাও ঠিক করে দিয়েছে। জেরুম তখন লক্ষ্য করে এই রোবটের সামনে ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরা তো স্পষ্ট না, কিন্তু সামনের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যায়। জেরুম রোবটের এই ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিওগুলো দেখতে থাকে। সেখানে সে আর তার বাবার কাটানো অনেক মুহূর্ত আছে এবং সাথে সেই ভিডিওটিও আছে যেখানে ফিলিপ নেস্টকে মেরে ফেলেছিল। জেরুম তখন দেখতে পারে ফিলিপ নেস্টকে মেরে রোবটের সাথে বেঁধে দিয়েছে। সে তখন ব্যাপারটা বুঝতে পারে তার বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জেরুম তখন রোবটটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। জেরুম বাড়ি ফিরেও ফিল্মকে কিছুই বলে না, সে স্বাভাবিকভাবে চলতে থাকে। জেরুম ফিল্মকে বলে রবি তোমাকে ডাকছে। তখন ফিল্ম একটু অবাক হয়ে যায় যে রবি তো মারা গিয়েছে, কিভাবে রবি আমাকে ডাকতে পারে। জেরুম রবির হয়ে ফিল্মকে একটি চিঠি লেখে এবং সেখানে লেখা থাকে যে ওই জায়গাটায় আসার জন্য যেখানে নেস্টকে মারা হয়েছিল। তখন ফিল্ম বলে বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে। তখন সে রেডি হয়ে ওই জায়গায় চলে যায়। ফিল্ম ওইখানে পৌঁছানোর পর পা পিছলে একটা গর্তে পড়ে যায়, তার পা ভেঙে যায়। সে চিল্লাতে থাকে এবং সাহায্য চায়। তখনই সামনে চলে আসে জেরুম। জেরুম সামনে আসলে ফিলিপ বুঝতে পারে সে সবকিছু জেনে গিয়েছে। ফিলিপ জেরুমকে বলে দেখো যা হয়েছে তা ভুলে যাও, আমার যদি কিছু হয়ে যায় তাহলে মেরি অনেক কষ্ট পাবে। জেরুম কোনো কথা না শুনে সোজা গুলি করে ফিলিপকে মেরে ফেলে। জেরুম ওই রোবটের সবকিছু রিসেট করে দেয় যাতে কোনো কিছু ম্যারি জানতে না পারে। কিছুদিন হয়ে গেলে ফিলিপ ফিরে না আসলে ম্যারি তখন অনেক টেনশন করে। জেরুম মেরিকে বোঝাতে থাকে ফিলিপ কোনো ভালো মানুষ ছিল না, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন ম্যারিও তাকে ভুলে যেতে চায় এবং ফিলিপকে তার জীবন থেকে একদম সরিয়ে দিতে চায়। এরপরে ম্যারি আর জেরুম দুইজনেই তাদের ঘর চালাতে থাকে এবং তাদের কাছে এখন জমি আছে, পানি আছে। তারা এই জমির ফসল বিক্রি করে তার মাকে ফেরত নিয়ে আসবে। এখানেই এই মুভির শেষ হয়ে যায়। বন্ধুরা ভালো লাগলে আমাদের একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।